রব কে তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই সময়ের লাগি। কোরআন পড়ো, হাদিস পড়ো, জীবন গড়ো ইসলামের উপর থাকি। সেথাই তোমার আল্লাহ বিনে, সেথাই তোমার রসুল বিনে বন্ধু না মিলিবে। রবকে তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا আল্লাহর প্রিয় বান্দারা শেষ রাতে ঘুমায় না, বরং বিছানা থেকে পিঠ আলাদা করে দিয়ে তারা ভয় এবং আশা নিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, আল্লাহ তাআলাকে তাহাজ্জুদে ডাকতে থাকে। শেষ রাতে তারা ঘুমায় না, তাদের স্বভাব হলো, আল্লাহ বলেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাতের বেলা তারা খুব কম সময় ঘুমায়, ইস্তেগফার করে করে রাত কাটায়। আপনার এলাকায় 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হলেন আব্দুস সালাম সাহেব, 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হলো মানুষ, আর তাহাজ্জুদের নামাজ হলো এমন, এই তাহাজ্জুদের মুয়াজ্জিন কোনো মানুষ নয়, তাহাজ্জুদের মুয়াজ্জিন হলেন স্বয়ং আল্লাহ। তো নাম যে সুবহানাল্লাহ পড়েন না, আমি কথাটা এমনি এমনি বলে না, এটা হাদিসে আছে। বলবেন হুজুর তাহাজ্জুদের সময় মুয়াজ্জিন আল্লাহ কেমনে হন? তো আপনি ওই হাদিসটা পড়েন, যে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন শেষ রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানের কাছাকাছি চলে আসেন, এসে আল্লাহ ডাকেন, কি বলেন? মানদাল্লাযী ইয়াদউনি। আযান আরবি শব্দের অর্থ হলো আহ্বান করা, ডাকা। আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় এসে ডাকেন, মানদাল্লাযী, এমন কে আছে, ইয়াদউনি, এখন আমাকে ডাকবে, ফাআস্তাজিবা লাহু, এখন যে আমাকে ডাকবে আমি তার ডাকের জবাব দিব। কারণ রাতের বেলা সব মানুষের বাড়ির গেট, বাড়ির দরজা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু সারা রাত আমি আল্লাহর রহমতের দরজা বান্দার জন্য খোলা আছে। সবার দরজা বন্ধ, কার দরজা খোলা? মানদাল্লাযী ইস্তাগফিরুনি, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে? মানদাল্লাযী ইয়াসআলানি, কে আছে আমার কাছে চাইবে? বান্দা এখন যা চাইবে আমি তাকে দিব। এই জন্য শেষ রাতে ঘুমাবেন না। বুজুর্গ ব্যক্তিদের, পীর মাশায়েখদের, আল্লাহর নৈকট্যশীল বান্দাদের সিক্রেট আমল হলো রাতের তাহাজ্জুদের নামাজ। দেখবেন অনেক আল্লাহর বান্দা আছেন রাতের বেলা 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমান, কিন্তু চেহারার দিকে তাকালে বুঝাই যায় না এত কম ঘুমায়। বরং আপনি 10 ঘন্টা ঘুমায়া, 8 ঘন্টা ঘুমায়া আপনার যে চেহারা, আপনি দেখবেন বুজুর্গ ব্যক্তিরা যারা রাতে 1-2 ঘন্টা ঘুমায়, বাকি সময়টা তাহাজ্জুদে কাটায়, তাদের চেহারা আপনার চেয়েও আরো সুন্দর। চেহারার দিকে তাকালে মনে হয় যেন তার চেহারা থেকে নূর ঝরছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতের নামাজকে তোমরা তোমাদের জন্য অপরিহার্য আমল বানিয়ে নাও। ফাইন্নাহু দা'বুস সালিহিনা ক্বাবলাকুম, কারণ এটা তোমাদের পূর্ববর্তী সকল নেককার বান্দাদের আমল। মহিলা প্যান্ডেল এবং বাসাবাড়ি থেকে আমার যে মায়েরা বোনেরা শুনছেন, বিবাহ শাদী হয়েছে 13 বছর 14 বছর 15 বছর, কোনো বাচ্চা কাচ্চা নাই, শেষ রাতে ঘুমাবেন না। শেষ রাতে না ঘুমিয়ে তাহাজ্জুদে আল্লাহকে সাজদা দেন, মনের যত চাওয়া আছে সব চাওয়া আল্লাহর কাছে পেশ করেন। কারণ সেই সময়টা হলো আল্লাহর সাথে আল্লাহর বান্দা বান্দীদের প্রেম ভালোবাসা বিনিময়ের মোক্ষম সময়। ওই সময় আল্লাহর কাছে যত বেশি চাইবেন আল্লাহ তত বেশি আপনাকে দান করে দিবেন। আল্লাহ নৈকট্যশীল বান্দা মাহফিলে এসে চিল্লাই চিল্লাই হওয়া যাবে না, ওই শেষ রাতের আমল বাড়াইতে হবে। পারবেন তো? এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, সবাই আল্লাহর প্রিয় নয়, সবাই আল্লাহর নৈকট্যশীল নয়। আল্লাহর নিকটবর্তী বান্দা বান্দি হলো তারা
ঈমান এনে ঈমানের উপরে অবিচল আছে যারা। রব্বুল আলামিন কোরআনে কারীমের 34 নম্বর সূরা সূরা সাবা এর 37 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা লাহুম জাযাউদ দি'ফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরফাতি আমিনুন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো এমন কোন বস্তু নয় যার মাধ্যমে তোমরা আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে, বরং আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য ঈমান এনে ঈমানের দাবি পূরণ করে নেক কাজ করবে যারা, আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে যাবে তারা। আপনারা বলতে পারেন, হুজুর অসুবিধা নাই, 1 নাম্বার পয়েন্ট তো মিলে গিয়েছে, আমরা তো সবাই ঈমানদার। তাহলে ঈমানদার যারা আল্লাহর প্রিয় যদি হয় তারা, তা আমরা তো আল্লাহর প্রিয়, কারণ আমরা ঈমান এনেছি। আপনি ঈমান বলতে কি বুঝেন? শুধুমাত্র ঈমানদার বলে নিজেকে ঘোষণা দেওয়া? যদি এতটুকু কি আপনি ঈমান মনে করেন, তাহলে আপনার এই শিক্ষায় ঘাটতি আছে, আপনার উপলব্ধিতে এখনো সমস্যা আছে। শুধুমাত্র ঈমানদার হিসাবে নিজেকে ঘোষণা দেওয়ার নাম ঈমান নয়। তাহলে ঈমান কি? 3টি জিনিসের নাম হলো ঈমান। নাম্বার 1 আল ইকরার বিল লিসান, মুখ দিয়ে ঈমানের ঘোষণা দেওয়া, যেটা আমরা সবাই দিয়েছি। 2 নাম্বার হলো ওয়াত তাসদীক বিল জিনান, আমি যে ঈমানের ঘোষণা দিয়েছি সেই ঈমান আমার অন্তরেও ধারণ করা, বিশ্বাস করা, অর্থাৎ আমার মুখে যা থাকবে আমার ভেতরেও তা থাকবে। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে, বলে একটা আর ভেতরে পোষণ করে আরেকটা, এইরকম মানুষ আছে না নাই? আমি বললেই আপনি বুঝবেন, জনসম্মুখে এসে বলে আমি ঈমানদার, আমি ঈমানের সাথে আছি, ইসলামের সাথে আছি, আর মনে মনে বলে একটু সুযোগ পাই একেবারে ইসলামের 12টা বাজায়া ছাড়বো। তো বলে একটা আর ভেতরে রাখে আরেকটা। যে ব্যক্তি বলে একটা ভেতরে রাখে আরেকটা, যার ভেতর একরকম আর বাহির আরেক রকম, তার একটা নাম আছে, তার নাম হলো মুনাফিক। তার নাম হলো, কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখবো, কোথায় যাব? বাংলাদেশে তো আছেই। যদি বলে আমি কোটি কোটি হিন্দু দেখবো, বলবো পাশের দেশে চলে যান, কোটি কোটি হিন্দু সেখানে আছে। কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখবো, কোথায় যাব? মিয়ানমারে চলে যান, চীনে চলে যান। কেউ যদি বলে হুজুর আমি কোটি কোটি খ্রিস্টান দেখবো, ইংল্যান্ডে চলে যান, আমেরিকায় চলে যান। কেউ যদি বলে হুজুর আমি লক্ষ লক্ষ ইহুদি দেখবো, ইসরায়েলে চলে যান। কেউ যদি এখন প্রশ্ন করে বসে হুজুর আমি মুনাফিক দেখবো, কোন দেশে যাব? বাংলাদেশে যাওয়া লাগবে না গো ভাই, এই এসএম পাড়া, শিকদার পাড়ায় এমন বহু মানুষ আছে যারা ঈমানের বেশ ধারণ করে, মুনাফিকি অন্তরে ধারণ করে, মুনাফিকি কাজ করে বেড়ায়। তাহলে বুঝা গেল মুনাফিক অন্য সমাজে নাই, অন্য ধর্মে নাই। মুনাফিক আছে কিসের ভেতরে? কার ভেতরে? মুসলমানের ভেতরে। কখন মানুষ মুনাফিক হয়? যখন সে ঈমান এনে ঈমানের দাবি পূরণ না করে ঠিক এর বিপরীত কাজ করে, তখন সে ঈমানদার থাকে না, তখন সে হয়ে যায় মুনাফিক। তখন সে কি হয়? মৌখিক ভাবে ঘোষণা দেওয়া এতটুকুর নাম ঈমান নয়, বরং 2 নাম্বার হলো অন্তরে তা ধারণ করা, আর 3 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়া আমালুম বিল আরকান। ঈমানের রুকনগুলো, ঈমানের যাবতীয় বিষয়াদি আপনার প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে সেগুলো করে দেখানো। এখন আমি বললাম আমি ঈমান এনেছি কিন্তু আমার নামাজ নাই। আমি ঈমান এনেছি, ব্যবসা করলে আমি মিথ্যা বলি, ওজনে কম দেই, ধোঁকাবাজি করি, প্রতারণা করি।
আমি বললাম নিজে ইমানদার, কিন্তু একজন নারী তিনি ঘর থেকে বের হওয়ার সময় পর্দা করলেন না। একজন বলল আমি ইমানদার, কিন্তু সে তার ব্যক্তি জীবনের বাহিরে তার পরিবার, সমাজ এবং রাষ্ট্রে কোথাও সে ইসলাম মানল না। এইভাবে করে যে ব্যক্তি ঈমান এনে শুধুমাত্র ধর্মীয় বিষয়াদিতে, ধর্মীয় ক্ষেত্রে আল্লাহর দেওয়া বিধিবিধান মানে, আর এর বাহিরে যে ব্যক্তি আল্লাহর দেওয়া বিধিবিধানকে লঙ্ঘন করে, সেই ব্যক্তি আদৌ ইমানদার হতে পারেনি। এমন বহু মানুষ আমার সমাজে আছে, নামাজ রোজায় কোরআন মানে, নামাজ রোজায় আল্লাহর আইন মানে, ব্যবসা বাণিজ্যে, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি কোথাও সে আল্লাহর আইন মানে না। আপনি এদেরকে দেখলেই চিনবেন। ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হওয়ার আগে হুজুর ডেকে এনে কোরআন তেলাওয়াত দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে, কিন্তু সুদ, ঘুষ বা অবৈধ পন্থায় উপার্জিত পয়সা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে, কোরআন তেলাওয়াত এর মাধ্যমে তার ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে, কিন্তু মিথ্যা প্রতারণা, ওজনে কম দেওয়া, আর 2 নাম্বারি করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে। বিবাহ শাদীতে হুজুর ডেকে এনে বিবাহের খুতবা দেওয়ায়, আর হুজুর বিবাহের খুতবা দিতে গিয়ে কোরআনের বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেন, কিন্তু তার আগের রাতে মেহেদি সন্ধ্যা বা গায়ে হলুদের নামে অন ইসলামিক কাজ, গান বাজনা হয়েছে। আবার বিবাহ শাদীতে যৌতুক দেওয়া হচ্ছে। অন্যদিকে পার্লামেন্ট উদ্বোধনের আগে কোরআনে কারীম থেকে তেলাওয়াত হচ্ছে, কিন্তু কোরআন তেলাওয়াতের পরে পার্লামেন্ট অধিবেশন আরম্ভ হয়ে কোরআন বিরোধী আইন পাশ হচ্ছে। এমনি ভাবে একদিকে কোরআনের তেলাওয়াত করে, অন্যদিকে কোরআন বিরোধী কাজ করে নিজেদেরকে ইমানদার ঘোষণা দিয়ে ইমানের বিপরীত কাজ করে বেড়ায় যারা, ইমানদার নামের একেবারে খাঁটি মুনাফিক হলো তারা। এদের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেছেন শুনেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা বলছেন, তাহলে কি তোমরা আল্লাহর কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? কিছু মানো, কিছু মানো না। আপনি এদেরকে চিনবেন কেমনে? আপনাদের গ্রামে যে মসজিদ আছে, এলাকায় যে মসজিদ আছে, আগামী পরশুদিন জুমাবার ইমাম সাহেব যদি বলেন, খতিব সাহেব যদি বলেন আমাদের এই মসজিদ আল্লাহর আইনে চলুক, সবার আগে সভাপতি হাত উঠায় বলবে হুজুর আমি আপনার সাথে আছি। সেক্রেটারি, ক্যাশিয়ার এবং মসজিদের সব মুসল্লি বলবে হুজুর আমি আপনার সাথে আছি, আমরা সাথে আছি। খুশি হয়ে পরবর্তী পয়েন্টে হুজুর যদি বলে যে আল্লাহর আইনে, যে কোরআনের আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে সমাজ চলবে, দেশ চলবে, আপনারা আমার সাথে আছেন কিনা? এটা বলার পরে দেখবেন একটু আগে যারা হাত তুলে বলছিল মসজিদে আল্লাহর আইন আমরা মানি, এদের মধ্যে বেশিরভাগ লোকেরই চেহারা সুরত কালো হয়ে রেগে মেগে এরপরে ইমাম সাহেবের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে। কি গো, একটু আগে করে সবাই আছি, আর এখন উল্টা হয়ে গেল কেন? আমাদের সমাজে এমন রোগের রোগী নাই তো? জি, এই ব্যক্তি নিজেকে ইমানদার ঘোষণা দিয়েছে, আর ধবধবে সাদা পাঞ্জাবি আর টুপি পরিধান করে ইমানদারের লেবাস ধরে হাঁটলেও সেই ব্যক্তি আদৌ নিজেকে ইমানদার হিসাবে পরিণত করতে পারে? ইমানদার হতে হলে নিজেকে কি করতে হবে? নিজের জান আর মালকে আল্লাহর কাছে সুপর্দ করতে হবে, অর্থাৎ আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে। আমরা আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমি মোমেন হওয়ার জন্য কি করতে হবে? আল্লাহ বললেন তুমি মোমেন হওয়ার আগে তোমার জান মালকে আমার কাছে বিক্রি করে দিতে হবে, কারণ আমি মোমেনের জান আর মাল কিনতে চাই। আপনি যদি বাজারে যান, আপনি কি নগদ টাকা দিয়ে কখনো পচা শাকসবজি, পচা মাছ কিনবেন নাকি? আল্লাহ তাআলা তো টাটকা জান্নাত দিয়ে কোনো পচা জান আর পচা মাল কিনবেন না।
আল্লাহ আসলটা কিনবেন, মুমিনের জানমাল কিনবেন। এজন্য আল্লাহ কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরা তাওবা এর 111 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর কোরআনের শব্দ চয়নের নমুনা কতই না চমৎকার। ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করেছেন, আল্লাহ কিনে নিয়েছেন। কথা বুঝে থাকলে বলেন তো, আল্লাহ কিনবেন না কিনে নিয়েছেন? কিনে নিয়েছেন। কি কিনে নিয়েছেন? মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আমাদের ব্যাপারে বলা হচ্ছে আমরা মুমিন, ঈমানদার না বেঈমান? ও বাজি মুখিদা হতা বাইন হইব। আমরা যে ঈমানদার এটাও সাহস করে কইতে পারলেন না। আমি দুর্বল ঈমানদার দেখতে পারি না। আমরা ঈমানদার না বেঈমান? ঈমানদার। আল্লাহ সাক্ষী থাকেন, আমরা ঈমানের ঘোষণা দিয়েছি। আমাদের ঈমান আপনি কবুল করে নেন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে কিনবেন কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। তাহলে আল্লাহ পৃথিবীর 800 কোটি মানুষের সবার জান মাল কিনবেন না। আল্লাহ কিনবেন কাদেরটা? জোরে বলেন। মুমিনেরটা কিনবেন, বাকিদেরটা আল্লাহ কিনবেন না। আচ্ছা, আল্লাহ কিনবেন, তাহলে আল্লাহ হলেন ক্রেতা আর বিক্রেতা হলাম আমরা। এখানে আল্লাহর উপরে বান্দার ঈমানকে ব্যবসায়িক সওদার সাথে তুলনা করা হয়েছে। যেখানে ঈমানদার হলো, মুমিন হলো বিক্রেতা, সে তার পণ্য জান আর মাল বিক্রি করবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কাস্টমার, আল্লাহ ক্রেতা। এখন যে কোনো পণ্যের কেনা বেচায় বিনিময় থাকে। যেমন আমার দেশে বিনিময়ের মাধ্যম হলো, মুদ্রার নাম হলো টাকা। তো আল্লাহ তাআলা কিনবেন আমাদের জান আর মাল, বিনিময় হিসাবে তো আল্লাহ উত্তম বিনিময় দিবেন। সেটা কি? যেই বিনিময়ের চাইতে উত্তম কোনো বিনিময় আর হতে পারে না। আল্লাহ বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনদের থেকে জান মাল নিব আর বিনিময়ে আমার জান্নাত দিব। সুবহানাল্লাহ। তাহলে জান আর মাল বিক্রি করতে হয় কার কাছে? কি হতে হলে? মুমিন হতে হলে। এবার আপনারা আমাকে বলেন, আপনার হাতের মোবাইল ফোন, আপনি এটা কিনেছেন, আপনি কাস্টমার, আপনি ক্রেতা। মনে করেন আমার কাছ থেকে আপনি কিনেছেন এই মোবাইলটা। এখন আপনার হাতে যে মোবাইল, এটা আপনি কেনার পরে আপনি মালিক হয়ে গেলেন। এখন কি এই মোবাইলটা আমার ইচ্ছায় চলবে না আপনার ইচ্ছায় চলবে? বুঝে শুনে উত্তর দেন, কার ইচ্ছায় চলবে? তো আপনার জানমাল মুমিন হতে হলে আল্লাহ তো বলছেন আমি সবার জানমাল কিনবো না, কিনবো কাটটা, মুমিনেরটা। এখন আপনি যদি আল্লাহর কাছে বিক্রি করে দেন, আপনি বুঝে শুনে উত্তর দেন, ঈমানদার হওয়ার পরে কি আর নিজের ইচ্ছায় চলা যায়? জোরে বলেন, নিজের ইচ্ছায় চলা যায়? 24 ঘন্টা আমার মন মতো চলতে পারবো? আল্লাহর ইচ্ছা নামাজে যাও, আমি নামাজে যাব। আমি কি আমার পরিবার আমার ইচ্ছায় চালাতে পারবো? আমি কি আমার অর্থনীতি আমার ইচ্ছায় চালাতে পারবো? আমার রাজনীতি আমি কি আমার ইচ্ছায় চালাতে পারবো? আপনি রাগ করবেন না। তাহলে আপনি যদি ঈমানের ঘোষণা দেওয়ার পরে আপনার ব্যক্তি জীবন আপনার ইচ্ছায় চালান, আপনি আপনার পরিবার আপনার ইচ্ছায় চালান, আল্লাহর ইচ্ছায় পর্দা পুশিদা করে চালান না। আপনি যদি ঈমানের ঘোষণা দেওয়ার পরে আপনার রাজনীতি, আপনার অর্থনীতি, আপনার সমাজ, আপনার রাষ্ট্র আল্লাহর ইচ্ছায় না চালান, তো আপনি ঈমানের ঘোষণা দিয়ে আপনি ভাওতাবাজি ঈমানদার হয়েছেন, খাঁটি ঈমানদার আদৌ হতে পারেননি। না, ঘরে ঘরে কিসের জ্বালো? আগে আপনার নিজের অন্তরে জ্বালেন, ঘরে ঘরে পরে জ্বালায়েন। আপনার নিজের অন্তরে আলো নাই, আপনার নিজের আলো নাই, আপনি মানুষের বাড়িতে আলো নিয়ে যাচ্ছেন। নিজের অন্তরে আলো জ্বালান। আমরা ঈমান কি, তাওহীদ কি, শিরক কি, এটাও আজ পর্যন্ত বুঝতে পারলাম। আজকে আল্লাহর আইনের বিরোধী কাজ হতে হতে কোথায় গিয়েছে একটু পরে আপনি বুঝবেন। তাহলে 1 নম্বর পয়েন্ট মনে রাখার চেষ্টা করেন, আমি স্লোগান দেওয়ানোর জন্য মাঠ গরম করা বক্তা আমি না, যে আসছি 1 ঘন্টা স্লোগান দেওয়ায় চলে যাব না। আমি এসেছি আপনাদের তালাবদ্ধ অন্তরের তালা খুলে দিতে। আমি এসেছি আপনাদের বিবেক বোধকে জাগ্রত করতে। আমি এসেছি আপনাকে উপলব্ধি করাতে। আমি এসেছি আল্লাহর কোরআনের সৌন্দর্যে আপনাকে সৌন্দর্যমণ্ডিত করতে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। তাহলে আল্লাহ নৈকট্যশীল বান্দা 1 নম্বরে তারা ঈমানদার হয়েছে
যারা। পয়েন্টগুলো মনে রাখবেন। নাম্বার 2, আল্লাহর নৈকট্যশীল নিকটবর্তী বান্দা তারা আল্লাহকে সাজদা দেয় যারা। সুবহানাল্লাহ। কোথায় আছে এটা দেখেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সাজদা দাও আর সাজদা দেওয়ার মাধ্যমে তোমরা আমার নিকটবর্তী হয়ে যাও। কিভাবে আপনি আল্লাহর নিকটবর্তী বান্দা হবেন আল্লাহ আপনাকে শিখিয়ে দিলেন। বান্দা তুমি আমাকে সাজদা দাও, সাজদা দিলেই তুমি আমার নিকটবর্তী হয়ে যাবে। আবার আল্লাহর নবী কি বলেছেন শুনেন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর নবী বলেছেন বান্দা যখনই তার নাক আর কপাল লাগিয়ে সে যখন সাজদায় লুটিয়ে পড়ে সে তখন আল্লাহর একেবারে কাছাকাছি, আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যায়। তাহলে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য 2 নাম্বার আমল হলো আল্লাহকে সাজদা দেওয়া। আর আপনি যেন আল্লাহকে সাজদা দিতে পারেন, আল্লাহ আপনার জন্য নিত্য নৈমিত্তিক ইবাদত বানিয়েছেন। ডেইলি আল্লাহ তাআলা সাজদা দেওয়ার জন্য নামাজ দিলেন কয় ওয়াক্ত। কিন্তু আপনার ইমানের খবর হলো ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে, প্যান্ডেলে জায়গা নাই, কমিটি অস্থির, হুজুর জায়গায় দিতে পারলাম না, এত মানুষ আসলো, কিন্তু ফজরের নামাজে আমরা ঠেলায়াও এক কাতার পূরণ করতে পারলাম না। ওয়াজ করা, ওয়াজ শোনা, ওয়াজ মাহফিলের আয়োজন করা হলো নফল, কিন্তু সঠিক সময়ে আজান হলে ওয়াক্ত মতো নামাজ আদায় করা হলো ফরজ। আপনি আল্লাহর নৈকট্যশীল বান্দা, ওয়াজ করলে, আয়োজন করালে আর ওয়াজ শুনলে হতে পারবেন না। আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য আপনাকে বেশি বেশি সাজদা দিতে হবে। আর আপনি যেন সাজদা দিতে পারেন এজন্য আল্লাহ দিলেন নামাজ। দেখেন আমাদের সবচেয়ে বড় দুশমনের নাম আমরা জানি, তার নাম হলো ইবলিস। সবাই বলেন তো এই ইবলিস জান্নাত থেকে বের হয়েছে কি না দেওয়ার কারণে? জোরে বলেন, কি না দেওয়ার কারণে? একটা সাজদা দেয় নাই, আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছেন। সে তখন আল্লাহ তাআলার সাথে প্রতিজ্ঞা করেছে তুমি যে আমাকে একটা সাজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বের করে দিলা, এবার শোনো আমার ওয়াদা, আমার প্রতিজ্ঞা শোনো। সূরা আরাফে আল্লাহ বলেছেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাকুম সিরাতাকাল মুস্তাকিম। যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, এই আদম এবং তার সন্তানদেরকে সোজা পথে অর্থাৎ তোমার পথে, তোমার দ্বীনের পথে চলতে বাধা দেওয়া, এটা হবে আমার প্রথম কাজ, এটা হবে আমার প্রধান কাজ। কিভাবে আমি তাদেরকে ওয়াসওয়াসা দিও? সে বলল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি তাদেরকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক, বাম দিক, সকল দিক থেকে আমার প্রতারণার জাল বিস্তার করে সর্বনাশী হামলা চালিয়ে আমি তাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে আমি ভরে দিব। যেহেতু ইবলিস সাজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বের হয়েছে, এই জন্য মুসলমানদের বিরুদ্ধে তার প্রধান ষড়যন্ত্র হলো যে করেই হোক এই মুসলমানকে সাজদা থেকে ফিরায় রাখা। এই জন্য হাদিসে এসেছে শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। আল্লাহর রাসূল বলেছেন যখন কোন বান্দা আল্লাহকে সাজদা দেয়, এই দৃশ্য দেখার পরে ইবলিস তার মনের বেদনায় অস্থির হয়ে পড়ে, তখন সে ওই ব্যক্তির কাছ থেকে দূরে সরে গিয়ে সাজদার দৃশ্য দেখে আর সে কাঁদতে থাকে। আল্লাহর নবী বলেছেন ইতাজালাশ শাইতানু ফায়াবকি, শয়তান ওই ব্যক্তির সাজদা দেখে দূরে চলে যায়। ইয়াবকি, সে কাঁদে। ওয়া ইয়াকুল, আর সে বলে উমির ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদার আদেশ দেওয়া হয়েছে। ফাসাজাদা ফালাহুল জান্নাহ, সে আল্লাহর হুকুম মেনে সাজদা দিয়ে আল্লাহর জান্নাত পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও সাজদার হুকুম দেওয়া হয়েছিল। ফাআবাইতু, কিন্তু আমি ইবলিস সেই সাজদাকে অমান্য করেছিলাম। ফালিন্নার, এই জন্য আমি
জান্নাত থেকে বের হয়ে জাহান্নামে আমার ঠিকানা বানিয়ে ফেলেছি। ইবলিসের প্রচেষ্টা হলো যে করেই হোক, যেভাবেই হোক আপনাকে সাজদা থেকে দূরে সরায় রাখা। আপনি যদি নামাজ থেকে দূরে থাকেন, ইবলিসের কথা মতো, ইবলিসের ওয়াসওয়াসা মতো আপনি যদি নামাজ থেকে দূরে থাকেন, এটা দেখে ইবলিস হাসে। আর আপনি যখন সাজদা দেন, এটা দেখে ইবলিস কাঁদে। কথা বুঝে থাকলে সবাই জবাব দেন তো, আপনারা নামাজে না গেলে ইবলিস হাসে না কাঁদে? সবাই বলেন, ইবলিস হাসে না কাঁদে? আর আপনারা নামাজে গেলে ইবলিস তখন? নাও টেক ইউর ডিসিশন। এখন আপনি আপনার সিদ্ধান্ত নিন। আপনি কি ডেইলি রেগুলার 5 বার মিস্টার ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? আওয়াজ তো হয় নাই। হাসাবেন না কাঁদাবেন? তো যদি হাসাতেই চান, সরি কাঁদাতেই চান, তা আপনাদের খাসলতটা এমন কেন? আপনার খাসলত কিরকম? ওই যে আমার জাতীয় কবি খুব সুন্দর করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন যোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। এখানে যেন আমাদের প্রতিদিনকার স্বভাব চরিত্র এই কবিতার প্রতিটি লাইনে তুলে ধরা হয়েছে। ঘুমাইয়া কাজা করেছ ফজর, হোক শীতকাল, হোক বর্ষাকাল, আর হোক গ্রীষ্মকাল, ফজরের নামাজটা বড় চ্যালেঞ্জিং। রাত 1টা পর্যন্ত মাহফিল শুনে বাড়ি যায়, ফজরের নামাজে আসতে পারে না, ঘুমিয়ে থাকে। এই যে ঘুমিয়ে থাকলেন, জোহর পর্যন্ত জেগে থাকবেন কিনা এর কি কোনো নিশ্চয়তা আছে? মানুষের জীবন হলো এমন, এর নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো। কবি কত সুন্দর করে বলছেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি হতে পারে কি পারে না? তো হতে যদি পারে, মরার পরে কিয়ামতের মাঠে সবাই একদিন উঠবো, কোনো সন্দেহ আছে? আল্লাহর সামনে যেদিন আমি আপনি দাঁড়াবো, আল্লাহ প্রথম প্রশ্ন করবেন কোন আমল সম্পর্কে। তো এখানে ওয়াজ করে কি করতাম? সব তো ওয়াজ জানে সবাই। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি, নিশ্চয়ই কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা প্রথম যে আমল সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করবেন সেটা হলো নামাজ। নামাজ নামাজ ঠিক মতো আদায় করেছো কিনা। এখানে যদি মাথা কাটা 5-6 জন ব্যক্তির বুক পর্যন্ত অবিকৃত দেহ রাখা হয়, ফিঙ্গারপ্রিন্ট আর ডিএনএ টেস্ট করা ছাড়া, পা থেকে এই গলা পর্যন্ত এতটুকু অংশ দেখেই কি তাকে সাথে সাথে চেনা যাবে? তাহলে বোঝা গেল একজন ব্যক্তিকে দেখা মাত্রই চেনা যায় তার এই ফেস, চেহারা বা মাথা দেখলে, ঠিক না? তাহলে আমাদের শরীরের মানুষ চেনার জন্য শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মাথা। গুরুত্বপূর্ণ অংশ কি? এখানে আলেম ওলামা বসে আছেন, জিজ্ঞেস করে দেখেন। নামাজ হলো ইসলামের ইবাদতের মাথা। আস-সালাতু হিয়া রাসুল ইবাদাহ, নামাজ হলো ইবাদতের মগজ। একজন ব্যক্তির মাথা কাটা থাকলে যেমন তার পা থেকে বুক পর্যন্ত অংশ দিয়ে তার আসল পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি ইসলামের ইবাদতের মগজ নামাজ বাদ দিয়ে ওয়াজে এসে ওয়াজ শুনে, ওয়াজ করে, আয়োজন করে, হজ করে, যাকাত দিয়ে, নামাজ বাদ দিয়ে নিজেকে কখনো পরিপূর্ণ মুসলমান বানানো যায় না। সবার আগে হলো, সবার আগে কি? রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। সবচেয়ে বড় আমল হলো নামাজ। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন দিন কায়েম করলো।
সুবহানাল্লাহ। আর এই নামাজ আদায় করতে হবে জামাতের সাথে। নামাজ আদায় করতে হবে কিসের সাথে? অনেকে একা একা আদায় করে ফেলে। একা একা নামাজ আদায় করলে নামাজের হক আদায় হয় না। একা একা নামাজের চাইতে জামাতে নামাজ আদায়ে 27 গুণ সওয়াব বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় সবাই হতে পারবে না। বেনামাজিরা আল্লাহর প্রিয় নয়, আল্লাহর নৈকট্যশীল নয়। কোরআন হাদিস আমাদেরকে কি বার্তা দিল? এতগুলো আয়াত আর এতগুলো হাদিস কি বার্তা দিল? আল্লাহকে সাজদা দেয় যারা, নামাজি যারা, আল্লাহর নৈকট্যশীল, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না? আমরা শয়তানকে হাসাবো না কাঁদাবো? তো শয়তানকে কাঁদাতে হলে নামাজে যাইতে হবে না বেনামাজি হতে হবে? নামাজে গেলে খুশি হন কে? না গেলে খুশি হয় কে? তা আপনারা কি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে শয়তানকে খুশি করে, শয়তানের গোলামি করে শয়তানকে হাসাতে চান? শয়তান শুধু জিনের মধ্য থেকে নয়, আপনাদের ঠোঁটের আগায় মুখস্থ সূরা এটা, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি, মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান 2 জাতি থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ইবলিস তো তার জিন জাতি থেকে আসে। প্রশ্ন হলো হুজুর মানুষের মধ্যে শয়তান কারা? আমি তো আর আপনার এলাকায় বসবাস করি না, কিছু হিন্টস দিতে পারবো যে শয়তান কারা। যারা মানুষের সুরত আকৃতি ধারণ করে কাজ আঞ্জাম দেয় শয়তানের, যারা মানুষ হয়ে শয়তানের গোলামি করে, শয়তানের খেলাফতি নিয়ে, শয়তানের মুরিদ হয়ে শয়তানি কাজ করে, এরা চেহারা সুরতে মানুষ হলেও এরা কাজে কর্মে আস্ত একটা মানুষরূপী শয়তান। আর কঠিন করে কথা বললাম না, শুধু এতটুকু বললাম, চেহারা সুরতে মানুষ হলেও এটা হলো মানুষের সুরত ধারণকারী আস্ত একটা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আজান হওয়ার পরে যারা নামাজে যায় না, কঠিন বার্তা হলো এরা হলো আল্লাহর জমিনে শয়তানের খলিফা। আর আজান হওয়ার পরে যারা নাক আর কপালটা আল্লাহর কুদরতের চরণে লুটিয়ে দেয়, আল্লাহর জমিনে আল্লাহর খলিফা এবং রাসূলের খাঁটি উম্মত হলো তারা। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হওয়ার, নৈকট্যশীল বান্দা হওয়ার 2 নম্বর উপায় বল। নাম্বার 3, আল্লাহর নৈকট্যশীল বান্দা হলো তারা আল্লাহর জিকির করে। যারা কি করে? এটা তো আরেক শব্দ যেটা বাংলাদেশে এই শব্দের সবচেয়ে বেশি অপব্যাখ্যা করা হয়েছে। জিকির, আমাদের দেশে জিকির মানে মানুষ মনে করে, কিছু মানুষ জিকির করে কুষ্ঠকাঠিন্য রোগ হলে মানুষের যে অবস্থা হয় তার হালত এই। আর কিছু এদের অবস্থা হলো হাঁফানি রোগীর মতো। কুষ্ঠকাঠিন্য হলে হেড অফিসে গেলে খুব কষ্ট হয়, বের হয় না। আমি ইউটিউবে ওই দিন দেখলাম, আমাকে আমার সফর সাথে দেখাচ্ছে, দেখেন হুজুর জিকির। বললাম কি? তা হ্যাঁ জিকির করছে। তা আমি বললাম এটা জিকির না, সম্ভবত তার কুষ্ঠকাঠিন্য রোগ হয়েছে। আর কিছু তো আছে হাঁফানি রোগীর মতো, কিরকম আছে না, হিম হে হিম হে। আপনাদেরকে হাসানোর জন্য বলছি না, আজকে এগুলো আছে না নাই? এগুলো জিকির নয়, এগুলো জিকিরের নামে ভণ্ডামি, এগুলো জিকিরের নামে ঈমানের নামে ভণ্ডামি। জিকির তো বাংলা শব্দ নয়, জিকির হলো আরবি শব্দ। জিকির হলো, জিকির শব্দের অনেকগুলো অর্থ আছে। যেমন জিকির মানে উপদেশ। আবার কোরআনের একটা নাম কি? জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থাৎ কোরআন হলো জিকির মানে উপদেশ। আবার জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা, মনে করা, স্মরণ করা। এখানে আমি যে জিকিরের কথা বলতে চাচ্ছি, এই জিকির মানে হলো মহান আল্লাহকে সর্বাবস্থায় স্মরণ করে যারা আল্লাহর নৈকট্যশীল, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির বলতে আপনারা কি বুঝেন? আল্লাহর জিকির মানে হলো, বোঝার চেষ্টা করেন। মনে করেন এইদিকে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, এই মেয়ে হেঁটে যাচ্ছে, এখন আমার এক বন্ধু বলতেছে, দোস্ত তাকায় দেখ যে সুন্দর মেয়েটা। আমি এটা শোনার পরে সঙ্গে সঙ্গে আমার অন্তরে আমি আল্লাহকে স্মরণ করলাম, আমার আল্লাহ তো এটা নিষেধ করেছেন। আমি বললাম, দোস্ত আমি তাকাতে পারবো না, আমার আল্লাহর নিষেধ আছে। এই যে আমি এই মেয়েটার দিকে তাকালাম না, পরনারীর দিকে তাকালাম না,
আমার অন্তরে কার জিকির, কার স্মরণ হলো? এটার নাম জিকির। আর আমার দেশে জিকির বানাইছে কি দেখছেন? জিকির মানে কি? আমার হাতে মোবাইল ফোন আছে, এখন আমি ইউটিউবে ঢুকলাম, গুগল শরীফে গেলাম, যাওয়ার পরে দেখলাম একটা আজে বাজে লিঙ্ক বা আজে বাজে ভিডিও চলে এসে, আস্তাগফিরুল্লাহ, বের হয়ে গেলাম, আল্লাহর কথা স্মরণ করে আল্লাহকে ভয় করলাম। এটার নাম জিকির। এটার নাম কি? আর আমাদের দেশে জিকির বানাইছে, ওই যে বললাম কুষ্ঠকাঠিন্য আর হাঁফানি রোগীর যে হালত, এদের হলো সেই হালত। এগুলোর নাম জিকির নয়। জিকির হলো কোন গুনাহের কাজ মাথায় এসেছে, কেউ বলেছে গুনাহ করার কথা আমাকে বলছে, আমি বলবো আস্তাগফিরুল্লাহ। গুনাহের কথা আমাকে কেউ বলেছে, আমি যাব না, আল্লাহকে স্মরণ করব, আমি আল্লাহর বরত্ব ঘোষণা করব, শ্রেষ্ঠত্ব ঘোষণা করব। জিকিরের কত সুন্দর সুন্দর শব্দ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু। এগুলো বাদ দিয়ে জিকির বানাইছে বসেন বসেন বসে যান, আর হিম হে হিম হে উজুরিশা, শুনেন নাই আপনারা? আর মানুষের নামে জিকির, তো মানুষও না, কি নাম দিয়েছে, খেতাশা, ল্যাংটাশা, বদনাশা। আমি গত বছর মাহফিলে গিয়েছি, আপনার ওই যে ফরিদপুরের পাশে রাজবাড়ি আছে না, রাজবাড়ি, তো আমি যাচ্ছি, দেখলাম রাজবাড়ি সদরে বিশাল একখানা গেট, লেখা আছে জামাই পাগল বাবার দরবার শরীফ। আমি এটা ছবি তুললাম, আমি এটা আমার ফেসবুক পেজে পোস্ট করেছি। এই ছবিটা দিয়ে আমি ক্যাপশন লিখেছি, আমি এখন রাজবাড়িতে আছি এবং জামাই পাগল বাবার দরবার শরীফের সামনে আছি। আপনাদের কোন এলাকায় কি বউ পাগল কোন মাজার আছে কিনা জানতে চাইয়ে আমি কি করলাম, একটা পোস্ট লিখলাম। 5 মিনিটের মাথায় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা থেকে এক লোক ছবি সহ কমেন্ট করেছে, হুজুর আমার এলাকায় বউ মস্তানের মাজার আছে। আমার কথা সত্য না মিথ্যা গুগলে সার্চ করে আপনারা যাচাই করতে পারবেন, দেখবেন জামাই পাগলও আছে, এটা বউ পাগল না বউ মস্তান। হায় হায় হায়, কি নাম দিয়েছে, গেদাশা, খেতাশা, ন্যাংটাশা, বদনাশা। আপনারা আবার ভাববেন না হুজুর কি পিরাউলিয়া বিরোধী নাকি? আমার বাড়ি তো সিলেটে, আমি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। আমরা কিভাবে পিরাউলিয়া বিরোধী হই? আমরা পিরাউলিয়া বিরোধী নয়, আমরা ওলিয়া উলিয়াদেরকে কলিজা থেকে মহব্বত করি। কিন্তু যারা মাজারের নামে বাজার খুলে মানুষের ঈমান লুট করে, সেই সকল ভণ্ডদের ব্যাপারে আমরা বড় গলায় কথা বলি। যারা মাজারের নামে বাজার বসিয়েছে, সেই ঈমান ডাকাতির বাজারের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ জাতিকে হেফাজত করেন। আল্লাহর প্রিয় বান্দা হলো তারা আল্লাহর জিকির করে যারা। আর আল্লাহর জিকিরের কি ফজিলত, সুবহানাল্লাহ, এটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনা মাআহু হিনা ইয়াযকুরুনি, আমার বান্দা যখন আমার জিকির করে আমি আমার বান্দার সাথে থাকি। ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যখন একা একা তার অন্তর দিয়ে আমার জিকির করে, আমি আল্লাহ তখন একা একা আমার বান্দার জিকির করি। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ যখন বান্দাকে মনে করে তখন, অর্থাৎ বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তখন বান্দাকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। বিষয়টা একটু বলি আপনি বুঝার জন্য। মনে করেন যারা এখানে পড়াশোনা করেন তাদের জন্য উদাহরণ দেই। ক্লাসে ঢুকেই 50 জন ছাত্র আছে, স্যার ক্লাসে ঢুকেই বললেন আব্দুল হামিদ কি ক্লাসে আসো কিনা, তাহলে বোঝা গেল আব্দুল হামিদের প্রতি স্যারের একটা বিশেষ নজর আছে। এটা কিন্তু অনেক বিরাট বিষয় ছাত্র জীবনে। কোন উস্তাদের কাছ থেকে এই রকম অ্যাপ্রোচ পাওয়া, এটা কিন্তু একজন ছাত্রের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। কোন বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহ যদি কোটি কোটি বান্দা রেখে ওই বান্দাকে স্মরণ করেন, এর চাইতে বড় পাওনা বান্দার জন্য আর কি হতে পারে? সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, আল্লাহ বলছেন বান্দা যখন আমার জিকির করে আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়, আমিও তখন আমার বান্দার জিকির করি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন হুম খায়রুম মিনহুম, বান্দা যখন কোন সমাবেশে আমার জিকির করে, যেমন আমরা এখন একটা সমাবেশে আল্লাহর জিকির করছি, আল্লাহ বলেন
আমি এর চাইতে আরো উত্তম সমাবেশ অর্থাৎ ফেরেশতাদেরকে ডেকে আমার ফেরেশতাদেরকে বলি এসএম পাড়া শিকদার পাড়ার আমার এই বান্দা আমার জিকির করছে, আমিও তোমাদের সামনে আমার বান্দাদের জিকির করলাম। শুধু তাই নয়, আল্লাহও বলেছেন ওয়া ইন তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, যখন কেউ আমার দিকে এক বিঘতে গিয়ে আসে আমি তার দিকে এক হাতে গিয়ে আসে, অর্থাৎ আমার রহমত তার দিকে এক হাতে গিয়ে যায়। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু মিনহু বান, যখন কোন বান্দা আমার দিকে এক হাতে গিয়ে আসে আমি তার দিকে দুই হাতে গিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, যখন আমার কোন বান্দা আমার দিকে হেঁটে হেঁটে গিয়ে আসে আমি আল্লাহ আমার বান্দার দিকে দৌড়ায় যেতে থাকি, অর্থাৎ আল্লাহর রহমত ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসতে থাকে। আল্লাহর প্রিয় কারা? আল্লাহর জিকির করে সব সময় জিকির করব কার? জিকির মানে কি হুক্কু হুক্কু? জিকির মানে হলো সব সময় অন্তরে যার কথা মনে রাখবো তিনি কে। এটা এমন একটা কোয়ালিটি যেটা আপনাকে গুনাহ থেকে বাঁচাবে। অফিসে বসে আছেন, কেউ আপনার কাছে ঘুষের টাকা নিয়ে এসেছে, কিন্তু আপনি তখন অন্তরে জিকির করলেন আল্লাহ, আহারে তুমি যে আমাকে ঘুষের টাকা দিয়েছো আমার বউ বাচ্চা জানবে না, পৃথিবীর কেউ জানবে না, কিন্তু যিনি জানেন তিনি কে। সে আল্লাহর জিকির করলে পরে আমি সকল অন্যায় থেকে বাঁচতে পারবো। এই জন্য জিকির করতে হবে কার? 4 নাম্বার, আল্লাহর প্রিয় এবং নৈকট্যশীল বান্দা তারা ফরজ ইবাদতগুলো যথাযথভাবে আদায় করে নফলের প্রতি যত্নবান হয় যারা। আল্লাহর প্রিয় বান্দা হলো তারা, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন যখন আমার বান্দা ফরজের পাশাপাশি নফলের প্রতি যত্নবান হয় তখন আমি আমার বান্দাকে উহিব্বুহু ভালোবাসতে থাকি। ফাইদা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা। কি চমৎকার কথা আল্লাহ বলেছেন, যখন আমার বান্দা ফরজের পাশাপাশি নফলে তাকে শামিল করে নেয় আমি তাকে ভালোবাসি। আর আমি যখন কাউকে ভালোবাসি তখন তার চক্ষু আমার চক্ষু হয়ে যায়, তার কান আমার কান হয়ে যায়, তার হাত আমার হাত, তার পা আমার পা হয়ে যায়। না বুঝে সুবহানাল্লাহ পড়ছেন, বুঝে শুনে সুবহানাল্লাহ পড়েন, আগে শুনেন তারপর পড়েন। এখানে কি বুঝছেন আপনি? না বুঝে যে সুবহানাল্লাহ পড়লেন। আল্লাহ বলছেন কেউ যখন ফরজের পরে নফল আদায় করে আমি তাকে এত ভালোবাসি, তার চোখ আমার চোখ, তার কান আমার কান, তার হাত আমার হাত, তার পা আমার পা হয়ে যায়। কি বুঝলেন আপনি এখানে? না বুঝে সুবহানাল্লাহ পড়েন। এখন বলেন তো কোন কিছু কি আল্লাহর মতো? লাইসা কামিসলিহি শাইউন, কোন কিছু আল্লাহর মতো? আল্লাহর চোখ কেমন আমরা জানি? তা আল্লাহ যে বললেন তার চোখ আমার চোখ, এটা একটা উপমা। এটা দ্বারা আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? মুহাদ্দিসিনে কেরামের সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। অর্থাৎ ওই ব্যক্তির চক্ষু, ওই ব্যক্তির কান, ওই ব্যক্তির হাত, ওই ব্যক্তির পা আল্লাহ তখন নিজ দায়িত্বে সব হেফাজত করেন। কিভাবে করেন একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন এই বাড়িতে একটা পুকুর আছে, আপনারা পুকুর বলেন না পুষ্কুনি বলেন? পুকুর। 3 বছরের একটা বাচ্চা যদি পুকুরের দিকে দৌড়ে যায় তার মা বাবা দেখার পরে তাকে যেতে দিবে না মহব্বত করে ভালোবেসে তাকে 2 হাত দিয়ে মানে ধরে নিয়ে আসবে? ধরে নিয়ে আসবে না? বুঝছেন তো উদাহরণটা? কেন? কারণ মা বাবা সন্তানকে কি করে? ভালোবাসে। কোন বান্দা যখন ফরজের পরে নফল আদায় করে আল্লাহ তার উপর এত খুশি হন, তারে আল্লাহ এত ভালোবাসেন, ওই ব্যক্তির চক্ষু যখন খারাপ দিকে যেতে চায়, ওই মা বাপ যেমন ভালোবেসে সন্তানরে আলগায় আনে, আল্লাহ তেমন ওই বান্দাকে ভালোবেসে বলেন তুই এদিকে যাইস না, আমি তোরে নিজ দায়িত্বে ফিরাই আনলাম। তার কান যখন বাজে কিছু শুনতে চায়, ওই মা বাবার মতো। আল্লাহর দয়া কি মা বাবার মতো না তার চেয়ে কোটি গুণ বেশি? কোটি কোটি গুণ বেশি। আল্লাহ নিজ দায়িত্বে বান্দার কানকে ফিরায় আনেন, তার হাত তার পাকে গুনাহ থেকে আল্লাহ ভালোবেসে দয়া করে মায়া করে মহব্বত করে ফিরায় নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আমি জানি না আমি আপনাকে আমার এই দুর্বল ভাষা দিয়ে বুঝাতে পেরেছি কিনা, কিন্তু এই হাদিসটা আমি যখন একাকী পড়ি অনেক সময় মনের আবেগে কেঁদে ফেলি। কত বড় কথা আল্লাহ বলেছেন যে আমাকে আল্লাহ নিজে ফিরাই আনবে। সুবহানাল্লাহ। এটা হয় কখন? ফরজের পরে নফল দিয়ে আল্লাহকে খুশি করা যায়
যখন আর সবচাইতে গুরুত্বপূর্ণ নফল ফরজ নামাজের পরে আল্লাহর কাছে প্রিয় নামাজ হলো রাতের নামাজ, তাহাজ্জুদের। আমার আপনার খাসলত হলো ঘুমাতে ঘুমাতে আমাদের গাল ফুলে যায়, শরীর ফুলে যায়, কিন্তু আবার আপনার নবীর রাতের বেলা শেষ রাতে না ঘুমিয়ে দাঁড়াতে দাঁড়াতে তাহাজ্জুদ আদায় করতে করতে তার পা মোবারক ফুলে যেত। আল্লাহু আকবার। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, লিমা তাসনাউ হাদা, আপনি কেন এমনটা করছেন? আল্লাহ তো আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরেও না ঘুমিয়ে কেন দীর্ঘ রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই পাকে ফুলিয়ে দেন? আল্লাহর নবী তখন বললেন, এই যে আমাকে আল্লাহ আগে পরের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের নিয়ামত দিয়েছেন, আল্লাহ যে আমাকে এত নিয়ামত দিলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি এর জন্য আমি আল্লাহর শুকরগুজার বান্দায় পরিণত হওয়ার জন্য আমার আল্লাহকে খুশি করব না? সুবহানাল্লাহ। আর এই তরুণ আর যুবকদের অবস্থা কেমন? তারা রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। এক একটা চেহারা সুরত দেখছেন, বয়স হলো 16, 18, 20, 22 বছর, তার গালের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে। হ্যাঁ, হাঁটে যখন ঝিমান না মুরগির মতো হাঁটে, শক্তি নাই, এজন্য হাঁটতে গিয়ে পড়ে যায়। তোমার এই অবস্থা হলো কেন? তোমার যৌবন কিন্তু বিপদে খরচ হয়, তুমি চিপায় চাপায় যৌবন নষ্ট করো। তুমি রাত 3টা-4টা পর্যন্ত জেগে থেকে তোমার চেহারার লাবণ্যকে নষ্ট করে দিচ্ছ। আল্লাহর প্রিয় বান্দারা রাতের বেলা মোবাইল চালায়, হারাম রিলেশন করে, ফেসবুক, ইউটিউব, টুইটার চালিয়ে রাত কাটায় না। ঘুমাতে ঘুমাতে বান্দারা রাত কাটায় না। তাহলে আল্লাহর প্রিয় বান্দারা রাত কিভাবে কাটায়? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর প্রিয় বান্দারা শেষ রাতে রুকু আর সাজদা দিয়ে দিয়ে রাত কাটায়। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আল্লাহর প্রিয় বান্দারা শেষ রাতে ঘুমায় না, বরং বিছানা থেকে পিঠ আলাদা করে দিয়ে তারা ভয় এবং আশা নিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, আল্লাহ তাআলাকে তাহাজ্জুদে ডাকতে থাকে। শেষ রাতে তারা ঘুমায় না, তাদের স্বভাব হলো, আল্লাহ বলেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাতের বেলা তারা খুব কম সময় ঘুমায়, ইস্তেগফার করে করে রাত কাটায়। আপনার এলাকায় 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হলেন আব্দুস সালাম সাহেব, 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হলো মানুষ, আর তাহাজ্জুদের নামাজ হলো এমন, এই তাহাজ্জুদের মুয়াজ্জিন কোনো মানুষ নয়, তাহাজ্জুদের মুয়াজ্জিন হলেন স্বয়ং আল্লাহ। তো নাম যে সুবহানাল্লাহ পড়েন না, আমি কথাটা এমনি এমনি বলে না, এটা হাদিসে আছে। বলবেন হুজুর তাহাজ্জুদের সময় মুয়াজ্জিন আল্লাহ কেমনে হন? তো আপনি ওই হাদিসটা পড়েন, যে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, শেষ রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানের কাছাকাছি চলে আসেন, এসে আল্লাহ ডাকেন, কি বলেন? মানদাল্লাযী ইয়াদউনি। আযান আরবি শব্দের অর্থ হলো আহ্বান করা, ডাকা। আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় এসে ডাকেন, মানদাল্লাযী, এমন কে আছে, ইয়াদউনি, এখন আমাকে ডাকবে, ফাআস্তাজিবা লাহু, এখন যে আমাকে ডাকবে আমি তার ডাকের জবাব দিব। কারণ রাতের বেলা সব মানুষের বাড়ির গেট, বাড়ির দরজা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু সারা রাত আমি আল্লাহর রহমতের দরজা বান্দার জন্য খোলা আছে। সবার দরজা বন্ধ, কার দরজা খোলা? মানদাল্লাযী ইস্তাগফিরুনি, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে? মানদাল্লাযী ইয়াসআলানি, কে আছে আমার কাছে চাইবে? বান্দা এখন যা চাইবে আমি তাকে দিব। এই জন্য শেষ রাতে ঘুমাবেন না। বুজুর্গ ব্যক্তিদের, পীর মাশায়েখদের, আল্লাহর নৈকট্যশীল বান্দাদের সিক্রেট আমল হলো
রাতের তাহাজ্জুদের নামাজ। দেখবেন অনেক আল্লাহর বান্দা আছেন রাতের বেলায় 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমান, কিন্তু চেহারার দিকে তাকালে বুঝাই যায় না এত কম ঘুমায়। বরং আপনি 10 ঘন্টা ঘুমায়া 8 ঘন্টা ঘুমায়া আপনার যে চেহারা, আপনি দেখবেন বুজুর্গ ব্যক্তিরা যারা রাতে 1-2 ঘন্টা ঘুমায় বাকি সময়টা তাহাজ্জুদে কাটায়, তাদের চেহারা আপনার চেয়েও আরো সুন্দর। চেহারার দিকে তাকালে মনে হয় যেন তার চেহারা থেকে নূর ঝরছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতের নামাজকে তোমরা তোমাদের জন্য অপরিহার্য আমল বানিয়ে নাও। ফাইন্নাহু দা'বুস সালিহিনা ক্বাবলাকুম, কারণ এটা তোমাদের পূর্ববর্তী সকল নেককার বান্দাদের আমল। মহিলা প্যান্ডেল এবং বাসাবাড়ি থেকে আমার যে মায়েরা বোনেরা শুনছেন, বিবাহ শাদী হয়েছে 13 বছর 14 বছর 15 বছর, কোনো বাচ্চা কাচ্চা নাই, শেষ রাতে ঘুমাবেন না। শেষ রাতে না ঘুমিয়ে তাহাজ্জুদে আল্লাহকে সাজদা দেন। মনের যত চাওয়া আছে সব চাওয়া আল্লাহর কাছে পেশ করেন, কারণ সেই সময়টা হলো আল্লাহর সাথে আল্লাহর বান্দা বান্দীদের প্রেম ভালোবাসা বিনিময়ের মোক্ষম সময়। ওই সময় আল্লাহর কাছে যত বেশি চাইবেন আল্লাহ তত বেশি আপনাকে দান করে দিবেন। আল্লাহ নৈকট্যশীল বান্দা মাহফিলে এসে চিল্লাই চিল্লাই হওয়া যাবে না, ওই শেষ রাতের আমল বাড়াইতে হবে। পারবেন তো? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বেশি না, আমরা কি আর 18 থেকে 19 মিনিট থাকতে পারবো? আজকে মাহফিলের দ্বিতীয় দিন হওয়ার একটা আবেগ থাকে, দ্বিতীয় দিন মোনাজাত করে তারপর গুনাহ মাফ করা যায় ইনশাআল্লাহ। আমরা সবাই মোনাজাত করে উঠবো। আপনারা সর্বোচ্চ 18-19 মিনিট থাকতে পারবেন না? নাম্বার 5 নাম্বার, আল্লাহর নৈকট্যশীল বান্দা হলো তারা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে যারা। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আপনার কাছে যখন হে রাসূল আপনার কাছে যখন তারা জিজ্ঞেস করে আমার ব্যাপারে, আপনি বলেন ফাইন্নী করিব, আমি তাদের নিকটেই আছি। তারা যখন আমাকে ডাকবে আমি তাদের ডাকের জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলেন এমন, আপনার বাড়ির গেটের কাছে কেউ এসে যদি আজকে কিছু চায় আপনি দিয়ে দিবেন, আগামীকাল আসলে দিতে পারেন, পরের দিন আসলে দিবেন কিনা সন্দেহ আছে। কারণ আমরা হলাম মানুষ, স্বার্থপরতা আমাদের ভেতরে আছে। মানুষের কাছে বারবার চাইলে মানুষ বেজার হয়, নাখুশ হয়, কিন্তু আল্লাহ হলেন এমন, আল্লাহর নবী বলেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ ওই ব্যক্তির উপর রাগ করেন। আর যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় ফা ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউসআল, আর যে ব্যক্তি আল্লাহর কাছে যত বেশি চাইবে সে আল্লাহর তত বেশি ভালোবাসার বান্দা, প্রিয় বান্দা হয়ে যেতে থাকবে। চাইবেন কার কাছে? চাকরিতে বরকত দরকার, ব্যবসাতে বরকত দরকার, টেনশন দূর করার দরকার, বাচ্চা দরকার, যা দরকার সব আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন। কারণ যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর বেজার, আল্লাহ তাকে পছন্দ করেন না, সে হলো অহংকারী ব্যক্তি। আর যে ব্যক্তি আল্লাহর কাছে চায় সে হলো আল্লাহর বাধ্যগত অনুগত গোলাম। যে আল্লাহর কাছে চাইবে সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। চাইবেন কার কাছে? নাম্বার 6 নাম্বার, আল্লাহর প্রিয় বান্দা হলো, আল্লাহর নৈকট্যশীল বান্দা হলো তারা তওবা ইস্তেগফার করে যারা। সালেহ আলাইহিস সালাম তার সামুদ জাতির লোকদেরকে বলেছিলেন, কোরআনে কারীমের 11 নম্বর সূরা হুদের 61 নম্বর আয়াত, তিনি তার জাতিকে বলেছিলেন ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুম মুজিব। তিনি বলেছিলেন অতঃপর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তার কাছে তওবা করো, যদি ক্ষমা চাও জেনে রেখো ফা ইন্নী করিব, তিনি তোমাদের নিকটবর্তী, মুজিব, তিনি হলেন আহ্বানে সাড়া দানকারী। তাহলে যারা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। কিন্তু আমাদের খাসলত, আমাদের স্বভাব হলো এমন, গীবত, চুগলখুরি আর আজে বাজে কাজ করতে করতে আমরা ইস্তেগফারের টাইম পাই না। কিন্তু আমার নবীর আমল ছিল
প্রত্যেক দিন তিনি ইস্তেগফার করতেন 70 থেকে 100 বার। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর কসম, ডেইলি আমি আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা করি। মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন, ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। ডেইলি আমি 100 বার তওবা করি। এই দুটি হাদিস আমাদেরকে এই বার্তা দিল, আমার নবী ডেইলি তওবা করতেন 70 থেকে 100 বার। কক্সবাজারের মানুষ বলেন তো আপনারা, আমার নবীর জীবনে কোনো গুনাহ আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? মাসুম, নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও মাসুম। আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই, গুনাহের কোনো দাগ নাই, গুনাহের কোনো ছিটাফোঁটা নাই। কোনো গুনাহ না থাকা সত্ত্বেও আমার নবী ডেইলি তওবা করতেন 70 থেকে, জোরে বলেন, 100 বার। এবার বলেন দেখি, আমার আপনার জীবনে গুনাহ কম না বেশি? এখন আমার আপনার জীবনে গুনাহ বেশি, কিন্তু ইস্তেগফার আছে নাকি? নবীর জীবনে গুনাহ নাই, ডেইলি ইস্তেগফার করেন 70 থেকে 100 বার। আমার আপনার জীবনে গুনাহ আছে, আমাদের ইস্তেগফার এর থেকে কম করার কথা না বেশি করার কথা? আপনি করেন? সময় নাই তো, শুধু অমুকের গীবত, তমুকের গীবত, আর অমুকের নামে চুগলখড়ি, অমুকের নামে সমালোচনা। যার কোনো কাজ নাই এরা মানুষের গীবত করে, সমালোচনা করে। যার কোনো কোয়ালিটি নাই, কোনো যোগ্যতা নাই, এরা মানুষের পিছনে লেগে থাকে। যাদের কোয়ালিটি আছে এরা কাজ করে, যাদের কোয়ালিটি আছে এরা কি করে? কাজ করে। আপনি কাজ করুন, মানুষের পিছনে লেগে থাকবেন না, এটা আপনার নিজেরই ক্ষতি, আপনার নিজের কোনো লাভ নাই। এজন্য কাজের মানুষ কাজ করে, আর অকর্মারা মানুষের পিছনে লেগে থাকে। ওরা সারা জীবন পিছনেই থাকে, কোনোদিন সামনে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, ইস্তিগফার এটা এমন একটা আমল, আল্লাহর নবী বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকবে, জাআলাল্লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা, আল্লাহ তার সকল বিপদ আপদ থেকে তাকে দূর করে দিবেন, সব বিপদ আপদ থেকে তাকে মুক্ত করে দিবেন। দুই নাম্বারে আল্লাহ নবী বলেছেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, তার সকল টেনশন আল্লাহ দূর করে দিবেন। 3 নাম্বার, ওয়া মিন হাইতু রাযাকাহু লা ইয়াহতাসিব, চিন্তাও করবে না, কল্পনাও করবে না, এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দিয়ে দিবেন। ইস্তেগফাররত বান্দা যারা, আল্লাহর প্রিয় হলো ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, ছোট্ট এই বাক্য, এটার পাওয়ার এত বেশি। কেউ যদি অনুতপ্ত হৃদয়ে এই ইস্তেগফার করতে পারে, আল্লাহর নবী বলেছেন, তার আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবেন। ডেইলি ইস্তেগফার করবেন, কমপক্ষে কতবার? 100 বার। পারবেন তো ইনশাআল্লাহ? সময় পাইলেই আস্তাগফিরুল্লাহ, সময় পাইলেই। 7 নাম্বার, আল্লাহর নৈকট্যশীল বান্দা হলো তারা, ইহসানকারী হয় যারা, মুহসিন যারা। ইহসান মানে কি? ইহসান মানে হলো আল্লাহর সাথে এক ধরনের ইহসান, আর বান্দার সাথে আরেক ধরনের ইহসান। আল্লাহর সাথে ইহসান হবে কেমন? আল্লাহর নবী বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদত যখন করবেন এই অনুভূতি রাখবেন, আপনি আল্লাহকে দেখছেন। যদি আল্লাহকে দেখার মতো ফিলিংস আপনার ভেতরে নাও থাকে, তাহলে মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। এই অনুভূতি নিয়ে ইবাদত করা মানে হলো ইহসান করা। আর বান্দার সাথে ইহসান মানে হলো নিজের জন্য যা পছন্দ করবেন, মানুষের বেলায়ও তাই পছন্দ করবেন, মানুষকে ভালোবাসবেন, সম্মান করবেন। ইহসান করে যারা, আল্লাহর প্রিয় হলো তারা। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সৎকর্ম করো, নিশ্চয়ই আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। ইহসানের মানে অন্য একটা হাদিসে নবীজি খুব সুন্দর বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু। তোমাদের মধ্যে কেউ যখন কোনো কাজ খুব সুন্দরভাবে স্মার্টলি করে, গুছিয়ে করে, যথাযথভাবে করে, আল্লাহ এটা পছন্দ করেন। সুবহানাল্লাহ। নামাজ আদায় করছেন উত্তম ভাবে, আপনি যখন জিকির করছেন উত্তম ভাবে, যখন আপনি যে ইবাদত করছেন উত্তম ভাবে করার নাম হলো ইহসান করা। নাম্বার 8, আল্লাহর প্রিয়, আল্লাহর নৈকট্যশীল বান্দা হলো তারা, পিতা মাতার সাথে উত্তম আচরণ করে যারা, পিতা মাতাকে খুশি করবে যারা,
আল্লাহকে খুশি করতে পারবে তারা পিতামাতার উপরে, যে সন্তানের উপরে পিতামাতা রাজি খুশি ওই সন্তানের উপরে কে রাজি খুশি? তাহলে বুঝেন, খুব ভালো করে বুঝেন, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আদায় করলেন, কিন্তু মা বাপকে খুশি করতে পারলেন না। আপনার এই নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত এগুলো কোনো কাজে লাগবে না। মা বাবা হলো বলো সেনসিটিভ জায়গা। যারা এখানে ছাত্র আছো তোমাদেরকে বলছি, যারা কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করো তোমাদেরকে বলছি, এই তরুণ বয়সে বয়সন্ধিকালে আবেগের ঠেলায় মা বাবার সাথে চোখ মোটা করে, চোখ রাঙিয়ে, ছিরকি দিয়ে, ধমক দিয়ে, গলার আওয়াজ বড় করে মা বাবার সাথে কথা বলো না। আল্লাহ কত সুন্দর করে শিখাচ্ছেন, তোমার বাপ এবং মা দুইজন যখন বৃদ্ধ বয়সে অথবা একজন যখন বৃদ্ধ বয়সে চলে যাবে, ফালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে উফ শব্দ বলো না, ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। তাহলে পিতামাতার সাথে কেমন করে কথা বলতে হবে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সবচেয়ে সম্মানজনক ভাষায় বিনয়ের সাথে মা বাবার সাথে কথা বলতে হবে। মা বাবা যদি কাফের হয়, কাফেরা হয়, জালেম হয়, তারপরে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ায় তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো। অনেক সলিমউদ্দিন কলিমউদ্দিন আছে, বিয়ে করার পরে বলে, হুজুর আমার মা, আমার বাবা আমার বউর সাথে এইটা করে ওইটা করে, বেইনসাফি করে, কি করতে পারি আমি? আপনার মা বাবা যদি বেইনসাফি শুধু নয়, যদি কাফিরও হয়, জালিমও হয়, আপনার দায়িত্ব হলো মা বাবার খেদমত করা। বউ গেলে বউ পাওয়া যায়, মা গেলে বাপ গেলে মা বাপ পাওয়া